अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মিষ্টি? হ্যাঁ, ওই পাশের মিষ্টির দোকানে 8 প্যাকেট অর্ডার দিয়ে দিয়েছি। আর সাজানোর জন্য ফুল? হ্যাঁ, ওটাও চলে আসবে এক্ষুনি। এখানে এটা কিসের দাগ? কোথায় আছে বড় মালকিন? এই দাগটা তুই দেখতে পাচ্ছিস না? আজ আমার মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসছে। আজকের দিনটা ওর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন, আর আজকের দিনে আমি এসব সহ্য করব না। এর আগে আমি তোকে চাকরি থেকে বের করে দিই। ওঠা, আর এটা নিয়ে গিয়ে বাইরে ফেলে আয়। রোশনি! হ্যাঁ মালকিন। রোশনি কোথায়? আমরাও ওনাকেই খুঁজছি, অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না কোথাও। এই রোশনি মেয়েটা খুব ভালো মতো জানে যে আমার মেয়ের জীবনে আজকের দিনটা কত জরুরি, আর সেটা জানার পরেও ওর মনে এতটুকু ভয় নেই। পড়ে আছে কোনো একটা কোনায় আর জেগে জেগে দিবা স্বপ্ন দেখছে। যাও গিয়ে খোঁজো ওকে, আর হ্যাঁ, আমার লাঠিটাও নিয়ে আসবে। আজকে আমি ওকে ছাড়বো না। রোশনি, মালকিনের মারের আগেই তুই নিজেই গন্ডগোল করে দিলি, নিজের পাটাও ভাঙলি। আরে তুই এখানে, আর ওদিকে মালকিন রণচণ্ডী হয়ে হাতে ছড়ি নিয়ে তোকে খুঁজছে, জানিস তো? কিন্তু উনি যতই রাগ করুন না কেন, এই বাড়িতে তোকে ছাড়া তো কারোরই কোনো কাজ হয় না। আর এটা কি করেছিস তুই? পাটা কেটে ফেলেছিস? বাটনা বাটা ছাড়া আর কোন কাজটা বাকি ছিল? আর যদি দরকার ছিল তাহলে অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দিতিস। পাটা কেটে ফেললি তো? দিন আমাকে। কি দরকার ছিল তোর এই আবর্জনার মধ্যে আসার? তুমি জানো কাকা, আজ ছোট মালকিনকে দেখতে ছেলের বাড়ির লোক আসছে, তো আমি ভাবলাম আমি নিজের হাতেই টক ঝাল চাটনি বানাবো, যা আমাকে আমার ফুলিমা শিখিয়েছিল। আসলে ওই মিক্সারে বানানো চাটনিতে না ঠিক স্বাদ আসে না, তো আমি ভাবলাম নিজের হাতে শিলনোড়াতে বেটে চাটনি বানাবো, যেটা খেয়েই ছেলের বাড়ির লোকেরা একেবারে হ্যাঁ বলে দেবে। রোশনি! আরে যা, নয়তো মার খাবি কিন্তু। আসছে বড় মালকিন। এই শিলনোড়াটা আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে। আরে দিদি,
খারাপ না লাগলে একটা কথা বলি, আজ সকাল সকাল এত হইচই। কি হয়েছে দিদি? আরে ওই রোশনি আবার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে নাকি? রোশনির কথা ছাড়, তোর ব্যাপারটা কি বলতো? আমি তোকে বলেছিলাম যে আমার মেয়েটাকে তৈরি কর, তুই এখানে কি করছিস? আরে কি করব দিদি, আসলে তোমার বংশেরই তো রক্ত। এই না, ফেলে দিয়েছে তো ও এটা, এটা দেখেই তো ওর একেবারে গা জ্বলে গেছে। বললো কি না রতন সিং এর বাড়িতে গোয়ালের গরুগুলো এসব পড়ে না, অন্য আরেকটা এনে দাও। ভোলা, হ্যাঁ বড় মালকিন। এই নাও, সোনার দোকানে যাও আর গিয়ে ওখানকার সমস্ত নুপুর নিয়ে এসো। মালিকের নাম বলে তবে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। আরে এই রোশনি, খারাপ না লাগলে একটা কথা বলবো, আজ তো অবস্থা খারাপ তোর। সন্ধ্যের জন্য খাবার দাবার সব বানিয়েছিস তো? কি হলো, মুখ থেকে আর কথা বেরোচ্ছে না তো? এক্ষুনি আসছি। দেখো পালাচ্ছে। বড় মালকিন, সন্ধ্যের অনুষ্ঠানের সমস্ত খাবার তৈরি হয়ে গেছে। এই দেখুন, গুজিয়া, গোলাপ জামুন, টমেটোর চাটনি, যেমনটা আমার মা আমাকে বানিয়ে খাওয়াতো। শুধু ওই টকঝাল চাটনির জন্য শিলনোড়া খুঁজতে গিয়েছিলাম। ভালোই খেতে। আর স্বাদের সঙ্গে সঙ্গে এই মেয়ের হাতে দেবী অন্নপূর্ণার ছোঁয়াও আছে, বুঝলে? মালিক, কথায় আছে কারোর মনে পৌঁছানোর রাস্তা তার পেট দিয়েই শুরু হয়। দেখবেন যখন ছেলের বাড়ির লোকেরা এই খাবারগুলো খাবে, ছোট মালকিনকে ঝট করে পছন্দ করে নেবে। সুখে থাকো মা, সুখে থাকো। এই নমস্কার বড় বাবু। নমস্কার। এই দেখুন, আমি শহর থেকে সব ঝলমলে দামি দামি লাইট এনেছি। নমস্কার বড় মালকিন, নমস্কার ছোট মালকিন। ছোট মালকিন, পুরো গ্রামে আপনার রূপের প্রশংসা শুনেছিলাম, কিন্তু আপনি কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দরী। আপনার রং, আপনার উজ্জ্বলতা দেখে 100 মাইল দূর দিয়ে যে লোক যাবে তারও চোখ ধাঁধিয়ে যাবে। খুব সুন্দরী আপনি ছোট মালকিন।